ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার ইরানি থানাধীন লাঠিয়াপুরা ভারত বাংলাদেশ সীমান্তে শুক্রবার সন্ধ্যায় চোরাচালান প্রতিরোধকে কেন্দ্র করে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। ঘটনাকে ঘিরে সীমান্ত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিএসএফ সূত্র জানা গিয়েছে, লাঠিয়াপুরা বিওপি এলাকার সীমান্ত পিলার নম্বর 1852/14 সংলগ্ন আন্তর্জাতিক সীমান্তে সন্ধ্যা 6:30 নাগাদ প্রায় 10 থেকে 12 জন বাংলাদেশি চোরাকারবারির বার্মিজ সিগারেট নিয়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিল। কর্তব্যরত বিএসএফ জওয়ানরা তাদের বারবার সতর্ক করে থামার নির্দেশ দিল, তারা নির্দেশ অমান্য করে এগিয়ে যেতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিএসএফের পক্ষ থেকে একটি আইএনএসএস রাইফেল থেকে 2 রাউন্ড গুলি ছোড়া হয়। এতে এক বাংলাদেশি নাগরিক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহতের পরিচয় হিসেবে জানা গিয়েছে, তিনি বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা মাজিদ আলী, বয়স 30। তার পিতার নাম আজিব আলী। ঘটনার পরপরই সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে এই ঘটনার বিষয়ে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বর্তমানে মৃতদেহ ঊনকোটি জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শনিবার ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া মেনে মৃতদেহ বাংলাদেশ প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে। এদিকে ঘটনাকে কেন্দ্র করে ভারত বাংলাদেশ সীমান্তের ওই এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিস্থিতির ওপর নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারি অব্যাহত রয়েছে। কৈলাসহর প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। এখন আনুমানিক 10:15 নাগাদ আমাদের ইমার্জেন্সিতে মজিদ আলী, বাড়ি মৌলভীবাজার, বাংলাদেশ, একটা পুলিশ পার্সোনাল রিকুইজিশন নিয়ে আমাদের কাছে একটা ডেড বডি নিয়ে আসে। অ্যাজ পার রিকুইজিশন ওই লোকটা বিএসএফের গুলিতে মারা গেছে। সম্ভবত অ্যাজ পার রিকুইজিশন কোনো পাচার করার সময় বিএসএফের সঙ্গে কিছু হয় এবং উনি মারা যান। আমাদের এখানে ডেড বডি নিয়ে এসছে বিএসএফ এবং পুলিশ পার্সোনেল। এখন আমরা ডেড বডিকে মর্গে পাঠাবো এবং আগামীকালকে পোস্টমর্টম করার পর বাকি ডিটেলস জানা যাবে।